ঘরে তৈরির মিষ্টি দইয়ের নো ফেল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে 2 লিটার দুধ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে জাল করে নেওয়া হয়েছে একদম ঘন করে। এরপর এখানে দুটো মাটির পাত্র নেওয়া হয়েছে, এর মধ্যে দইয়ের বীজ মানে দোকান থেকে 30 টাকা দিয়ে দইটা কিনে আনা হয়েছিল। এটাও কিন্তু মিষ্টি দই, তার কিছুটা অংশ এইভাবে মাটির হাঁড়ি বা মাটির যে কোনো পাত্রে এভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধ নিতে হবে। আর দুধটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, ঠান্ডাও করা যাবে না। আর এই যে ভিডিওতে যেভাবে দেখছেন উপর থেকে এভাবে ঢেলে নিতে হবে, এতে উপরে একটা ফেনা ফেনা পড়বে আর দুধের একটা সুন্দর স্বর পড়বে। তো দুধটুকু কিন্তু দুইটা পাত্রে ঢালা শেষ। এবার হচ্ছে সনাতন পদ্ধতিতে দুইটা জমানোর জন্য মা বসিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু কোনো গরম স্থান বা রান্নাঘরে নয়, ঘরের যে কোনো একটা কর্নারে টি টেবিলের নিচে একটা কম্বলের মধ্যে দইয়ের পাত্র দুটো দিয়ে দিল। উপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে ভালোভাবে মোটা করে তো কম্বলটা দিয়ে ঢেকে দিয়েছে। আর পরের দিন সকালে এই যে আপনাদের সাথে শেয়ার করছি দইটা কত সুন্দর জমে গিয়েছে, দেখেন উপর থেকে কী সুন্দর একটা সর পড়েছে। আর এবার কেটেও দেখিয়ে দিচ্ছি দইটা কি সুন্দর জমেছে। আর এটার টেস্টের কথা কি বলবো, এ পর্যন্ত যারা আমার মায়ের হাতের বানানো এই দই খেয়েছে তারা অনেক বেশি পছন্দ করেছে। আর সত্যি এই রেসিপিটা কিন্তু একদম নো ফেল রেসিপি, চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর পুরো রেসিপিটি ঠিকঠাকভাবে ফলো করলে আপনারাও কিন্তু বাসায় এরকম পারফেক্ট দই বানাতে পারবেন।